আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি খুবই ইজি একটি রেসিপি, পটল দিয়ে বানানো মিষ্টি রেসিপি। এটা বানানোটা যতটা ইজি, এটা খেতেও হয় দুর্দান্ত। আশা করছি আজকের ভিডিওটা সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। এই পটল দিয়ে বানানো মিষ্টি রেসিপিটা অনেক বেশি মজার হয়ে থাকে। কেউ খাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবে না যে পটল দিয়ে বানানো মিষ্টি রেসিপিও এত মজার হতে পারে। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। আর অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনাদের বানানো মিষ্টিও পারফেক্ট হবে। যাদের কাছে আজকের আমার এই রেসিপিটি ভালো লাগবে তারা অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন, যেন পরবর্তী ভিডিও ছাড়ার সাথে সাথে সবার আগে আপনার কাছে পৌঁছায়। তো চলুন কিভাবে আমি এই মিষ্টি রেসিপিটি তৈরি করেছি সেটা আপনাদের সাথে শেয়ার করি। পটল দিয়ে বানানো এই মিষ্টি রেসিপিটির জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ইনগ্রেডিয়েন্টস সেটি হচ্ছে পটল। আমি কয়েকটি পটল নিয়ে নিয়েছি। এবার পটলের উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। পটলের উপর থেকে খোসা ছাড়িয়ে নেওয়ার পরে আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার একটি চাকুর সাহায্যে মাঝখানটা একটু চিড়ে দিচ্ছি। যে পটলগুলো পেকে গিয়েছে সেই পটলগুলোকে কাঁচা অবস্থায় ভিতর থেকে সিডস বের করে দেবেন, আর যে পটলগুলো পাকেনি সেই পটলগুলো সিদ্ধ করে নেওয়ার পরে ভিতর থেকে সিডস বের করে দিতে হবে। এবার পটলগুলোকে সিদ্ধ করে নেওয়ার জন্য একটি কড়াইতে দিয়ে দিয়েছি পরিমাণ মতো পানি, আর পানির মধ্যে দিয়ে দিয়েছি সামান্য একটু গ্রিন ফুড কালার। এই ফুড কালারটা দেওয়ার ফলে পটলের কালারটা সুন্দর আসবে। এবার নাড়াচাড়া করে ফুড কালারটা পানির সাথে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে এ পর্যায়ে পটলগুলোকে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব সিদ্ধ হওয়ার জন্য। পটলগুলো সিদ্ধ হয়ে গিয়েছে। এবার আমি পটলগুলোকে এই পানির মধ্যে থেকে উঠিয়ে নেব। পটলগুলোকে আমি পানি থেকে উঠিয়ে একটি বাটিতে তুলে নিয়েছি। এবার আমি পটলের ভিতর থেকে সিডসগুলো বের করে নেব। যেহেতু আমার পটলগুলো কাঁচা ছিল সেজন্য আমি পটলগুলোকে সিদ্ধ করে নেওয়ার পরে ভিতর থেকে সিডস বের করে নিচ্ছি। যদি পটলগুলো পাকা থাকতো তাহলে আমি পটলগুলো কাঁচা থাকা অবস্থায় ভিতর থেকে সিডস বের করে নিতাম। তবে আমি আপনাদেরকে একটা কথা বলবো, অবশ্যই এই মিষ্টিগুলো বানানোর সময় পাকা পটল নেবেন, সেক্ষেত্রে পটলের সাইড থেকে এভাবে ছিঁড়ে যায় না। এবার পটলগুলো দিয়ে মিষ্টি বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এবং হাফ কাপ পরিমাণ পানি। যতটুকু আমি চিনি দিয়েছি ঠিক ততটুকুই পানি দিয়ে দিয়েছি, আর দিয়েছি 2টি সাদা এলাচ। এবার পানিটা ফুটে উঠলে এর মধ্যে দিয়ে দেব পটলগুলো। সাধারণত সব ধরনের মিষ্টি যেভাবে চিনির শিরাতে দিয়ে চিনির শিরা খাওয়ানো হয়, ঠিক সেভাবে পটলগুলোকে চিনির শিরাতে দিয়ে চিনি দিয়ে মিষ্টি করে নিতে হবে। পটলগুলো চিনির শিরা খেয়ে নিয়েছে। এবার ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দেব ঠান্ডা হওয়া পর্যন্ত। এবার পটলের মিষ্টির ভেতরের পুর বানানোর জন্য নিয়ে নিয়েছি বাদাম এবং বিস্কিট। এবার বাদামগুলোকে তেল অথবা ঘি দিয়ে ভেজে নিতে হবে। আমি এখানে নিয়ে নিয়েছি চীনা বাদাম, কাঠবাদাম এবং কাজু বাদাম। আপনারা চাইলে আরও কোনো বাদাম অ্যাড করতে পারেন এবং চাইলে শুধুমাত্র চীনা বাদাম দিয়েও বানাতে পারেন। বাদামগুলো সামান্য একটু লাল হয়ে আসলে আমরা এবার উঠিয়ে নেব। আমার বাদামগুলো ভাজা হয়ে গিয়েছে। এবার আমি কড়াই থেকে বাদামগুলোকে তুলে নিচ্ছি। এবার নিয়ে নিয়েছি একটি ব্লেন্ডারের মধ্যে দিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি এবং ভেজে রাখা বাদামগুলো। এবার এই দুটোকে একসাথে ব্লেন্ডার করে নেব। বাদাম এবং চিনি একসাথে ব্লেন্ডার করে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 প্যাকেট পরিমাণ বিস্কুট এবং 1 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ। এবার সবগুলোকে একসাথে আবারও ব্লেন্ডার করে নিয়েছি। সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ডার করে নেওয়ার পরে আমি আবারও একটি বাটিতে তুলে নিচ্ছি। এবার বাটিতে তুলে নেওয়ার পরে অল্প একটু দুধ দিয়ে এগুলো হাত দিয়ে মেখে নেব। বাদামগুলো আগে থেকে ভেজে নিয়েছিলাম আর দুধটাও আগে থেকে জাল করে নিয়েছি, এর জন্য আর জাল করার প্রয়োজন হবে না, এভাবে হাত দিয়ে মেখে নিলেই হয়ে যাবে।
সবগুলো উপকরণ হাত দিয়ে মেখে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। এবার এগুলোকে হাত দিয়ে চেপে চেপে মিষ্টির পুর দিয়ে দেব। এই মিষ্টিগুলো বানানোর ক্ষেত্রে আমি যে বিষয়টা লক্ষ্য করলাম, এই পটল দিয়ে বানানো মিষ্টিটার জন্য অবশ্যই আপনারা পাকা পটলটা ব্যবহার করবেন, এতে করে বানাতে সুবিধা হয়। কাঁচা পটল যেহেতু একটু শক্ত থাকে, এদিক ওদিক নাড়াচাড়া করতে ভেঙে যায়, এর জন্য পাকা পটলটা নেবেন। পাকা পটলটা একটু নরম থাকে। অবশ্য কাঁচা পটল দিয়ে এই মিষ্টিটা বানালে খেতে ভালো লাগে। আমার মিষ্টিগুলো বানানো হয়ে গিয়েছে। এবার আমি সবগুলো মিষ্টিকে একটি প্লেটে তুলে নিচ্ছি। আশা করছি আজকের ভিডিওটি সবার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আর অবশ্যই আপনারা একবার বাসায় এই মিষ্টিটি ট্রাই করবেন, খেতে ভীষণ মজার হয়। খাওয়ার আগ পর্যন্ত বুঝতেই পারবেন না যে এই মিষ্টিটা খেতে এত মজার হয়ে থাকে। অবশ্যই একবার বাসায় ট্রাই করবেন। আর কারা কারা বাসায় ট্রাই করেছেন অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন। আর আমার ভিডিওটি কেমন লেগেছে সে বিষয়টাও আপনার মূল্যবান মতামত কমেন্টে জানিয়ে যাবেন। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিয়ে যাবেন। আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।